অক্টোবর মাসটা ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ক মাস। তো আমরা একটা ব্লক লেভেলে মিটিংয়ে গিয়েছিলাম সেখানে ৩ টে টার্ম ছিল। একটা টার্ম ছিল হচ্ছে উদ্বেগ অথবা অ্যাংজাইটি, একটা ছিল আপনার এক্সহস্ট, আরেকটা ছিল প্যানিক অ্যাটাক। এবার স্ট্রেস মানে হচ্ছে বেসিক্যালি চাপ। চাপ মানে মানসিক চাপই ধরলাম। সেই মানসিক চাপের এক্সাম্পল কি হতে পারে? আমার সামনে পরীক্ষা আসছে আর আমার একটা চাপ আছে। চাপের পরে আসছে অবসাদ। অবসাদ বা এক্সহশন এর কি এক্সাম্পল হতে পারে? যে আমি আগে খুব ভালো অঙ্ক করতাম, কিন্তু কোনো একটা কারণের জন্য 9 এর রেজাল্টটাও ভালো হয়নি। এবার আমার মাধ্যমিক পরীক্ষা আছে। সেখানে আমাদের রেজাল্টটা ভালো হয়নি, সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় আমাকে একটা অবসাদ দিচ্ছে বা অবসাদগ্রস্ত করছে। যখনই কেউ অবসাদগ্রস্ত হলো, তার সাথে সাথে কিন্তু আসবে অ্যাংজাইটি। আমি বাকি সব সাবজেক্ট ভালো করে প্রিপেয়ার করেছিলাম। আমি ম্যাথসটা প্রিপেয়ার করেছি, কিন্তু কোনো না কোনো কারণে এবার আমার ভয় করছে। পরীক্ষার সময় যে পেন ধরবো বা পেনে হাত কাঁপছে, আমার পুরো দরদর করে ঘাম হচ্ছে, আমার খালি মনে হচ্ছে হাতের যে চেটোগুলো আছে পুরো ঘেমে গেছে। সেটা কিন্তু তখন অ্যাংজাইটি লেভেলে চলে গেছে, যেটা আপনার নরমাল ফাংশনিংটাকে কিন্তু অ্যাফেক্ট করা শুরু করে দিয়েছে। অ্যাংজাইটির সাথে সাথে কিন্তু আসে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক মানে হাত কাঁপছে, লিখতে পারছি না, সেখানে দরদর করিয়ে ঘামা শুরু করলাম। ঘামতে ঘামতে হঠাৎ করে যেন চোখের অন্ধকার দেখছি, অন্ধকার হতে হতে ভাগ করে হয়ে গেলাম। বড়দের এক্সস্টটা এমন হতে পারে যে আপনি খুব ডেডিকেটেডলি কাজ করেন, কিন্তু কোনোদিন কোনো কাজে ভুল হয় না। একদিন হঠাৎ করে ভুল হয়ে গেছে, কিন্তু সেদিনই আপনার উপরওয়ালা আপনাকে খুব বিশ্রীভাবে গালাগাল করলো। সেটা কিন্তু এক্সস্ট একটা হয়ে গেল। এবার অ্যাংজাইটি কখন হবে? আপনি কাজটা যখন করছিলেন, আগের বার ঝাড় খেয়েছেন, সেকেন্ড টাইম যখনই আপনি সেই ফাইলটা চেক করাতে নিয়ে যাবেন আপনার বসের কাছে বা উপরওয়ালা লোকের কাছে, তখন কি হবে? আপনার বসকে দেখলে কিন্তু অ্যাংজাইটি হওয়া স্টার্ট হবে। সেটা কিন্তু কাজ রিলেটেড অ্যাংজাইটি নয়, ইট ইজ রিলেটেড টু দ্য পারসন, টু দ্য সিচুয়েশন। তারপর চলে এলো প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকে এমন, আপনি যে কাজটা আগে ভালো করে করতেন, কাজের কিন্তু আপনার গ্রাফটা কিন্তু নিম্নমুখী হচ্ছে, মাথা কাজ করছে না, মানে পুরো হিসেবে গরমিল হচ্ছে, যে আপনি মনে হলেন যে এই জায়গা থেকে এসকেপ করার একটাই আপনার মাথা আপনাকে বলল, আর আপনি অজ্ঞান সন্তানে। এই 4টে যে জিনিস, এদের মধ্যে কিন্তু স্ট্রেসটা নর্মাল, এটা ভালো দিকেও যায়, কিন্তু এটা যদি দীর্ঘস্থায়ী হয়, যদি আপনার নর্মাল লাইফকে অ্যাফেক্ট করা শুরু করে, তাহলে কিন্তু বাকি যে সিমটমগুলো আছে ওটা কিন্তু আপনার জেনারেল ওয়েলবিংকে হ্যাম্পার করবে। এমন যদি কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু একটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আছে 14416, সিজ ওখানে ফোন করুন, আপনার যেমন অসুবিধা হচ্ছে সেটা জানান। আর যদি কাউকে না জানাতে পারেন, তাহলে কিন্তু ব্লকে অন্বেষা দিদি বলে একজন আছে, যারা সাধারণত 19 বছর পর্যন্ত ব্যক্তিদেরই দেখে। তো আপনারা কিন্তু তাদের সাথে গিয়ে একবার কথা বলতে পারেন।